এখন আমরা সমাধান করব অনুশীলনী 8.1-এর 19 নং প্রশ্নের। 19 নং প্রশ্নে কি আছে? একটি গণক আকৃতির বক্সের দাঁড় 6.5 সেন্টিমিটার হলে বক্সটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের দেওয়া আছে একটা গণক আকৃতির বক্স, এটার দাঁড় দেওয়া আছে। যদি আমাদের কখনো এরকম দেওয়া থাকে যে কোনো গণক আকৃতির বক্সের দাঁড় দেওয়া আছে, দাঁড় দেওয়া থাকলে আমরা জানি কি একটা ঘনবস্তুর দাঁড় হচ্ছে কয়টি? 6টি। দাঁড় বা তল হচ্ছে কয়টি? 6টি। যদি আমাদের দাঁড় দেওয়া থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে এই ঘনবস্তুর সবগুলা তলের দৈর্ঘ্য সমান। তার মানে আমাদের এই ঘনবস্তুটা সবগুলা তলের দৈর্ঘ্য সমান। তার জন্য আমরা এটার ক্ষেত্রফল এখন নির্ণয় করব। তার জন্য আমরা কি লিখব? দেওয়া আছে গণক আকৃতির বক্সের দাঁড় সমান কত আছে? 6.5 সেন্টিমিটার। এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখন আমরা গণক আকৃতির বক্সের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করব। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এই দাঁড়টা আমরা এ ধরে নিলাম। এ সমান আমাদের আছে কত? 6.5 সেন্টিমিটার। তাহলে আমরা বীজগণিতের সূত্রটা এখানে ব্যবহার করতে পারবো। সূত্রটা আমাদের অবশ্যই জানতে হবে। সূত্র যদি আমরা না জানি তাহলে এখানে সমাধান করা সম্ভবই না। কি আছে? গণক আকৃতির বক্সের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তার জন্য আমাদের সূত্রটা কি আছে? সূত্র আছে 6a স্কয়ার, এটা হবে বর্গ সেন্টিমিটার। দিলাম। দেওয়ার পরে এখন আমরা এই যে আমাদের 6 যা আছে তাই এ আমাদের কি আছে? 6.5, এটার সাথে এটা গুণ আকারে আছে। তাহলে 6.5 এটার উপর আমরা কি দিব? উপরে স্কয়ার দেব। আমরা যদি সবটা একসাথে গুণ করি, এই 6.5 এর উপরে স্কয়ারটা এবং এই 6 সবটা যদি আমরা একসাথে ক্যালকুলেটরের মাধ্যমে গুণ করি তাহলে আমাদের এখানে হবে কত? 253.5। এটা হবে আমাদের বর্গ সেন্টিমিটার। তাহলে এইটাই হচ্ছে আমাদের 19 নং প্রশ্নের সমাধান। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।